মাত্র ১৯ দিনেই ন্যায় বিচার পেয়েছে পল্লবীর ছোট্ট শিশু রামিসা। দেশের বিচার ব্যবস্থার এই অভাবনীয় গতি আমাদের বুকে এক নতুন আশার প্রদীপ জ্বেলেছে। রামিসার আত্মা হয়তো আজ শান্ত, কিন্তু এই স্বস্তির খবরের আড়ালেই যেন ডুকরে কাঁদছে দেশের আরও অসংখ্য নিপীড়িত নারী ও শিশুর পরিবার। তাদের বুক ফাটা আর্তনাদ আর ধুলো জমা ফাইলের দীর্ঘশ্বাস কবে ঘুচবে? ৮ বছরের ফুটফুটে রামিসা, যাকে ধর্ষণের পর খণ্ডবিখণ্ড করা হয়েছিল, সেই অমানবিক নৃশংসতার জবাবে সরকার, পুলিশ ও আদালতের এই তড়িৎ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই রায় অপরাধীদের জন্য একটি বজ্রকঠিন বার্তা, কিন্তু স্বস্তির এই ক্ষণেও একটি আক্ষেপ বারবার ফিরে আসে। সব নির্যাতিতের কান্নার শব্দ কেন এত দ্রুত আদালতের কানে পৌঁছায় না? রামিসার মামলার এই গতির উল্টো পিঠেই রয়েছে এক নির্মম বাস্তবতা। এই দেশে সব আলোচিত ধর্ষণ আর হত্যার মামলার ভাগ্য এক নয়। কিছু মামলার ফাইল যেখানে আলোর বেগে ছোটে, সেখানে বহু মামলার পাতা বছরের পর বছর ধরে ঘুরপাক খায় তদন্ত, সাক্ষ্য গ্রহণ আর আইনি মারপ্যাচের গোলকধাঁধায়। নির্যাতিত এমন বহু নারী ও শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ রাস্তায় নামিয়ে এনেছিল হাজারো মানুষকে। ক্ষোভে ফেটে পড়েছিল পুরো দেশ, কিন্তু সেই ক্ষোভের আগুন নেভাতে না নেভাতেই থমকে গেছে বিচার। রামিসার মতো সৌভাগ্য সবার হয়নি। চট্টগ্রামের শিশু জান্নাতুল নাইমা ইরার মামলা ঝুলে আছে, বিচারের আশায় আছে আসিয়া। তনু সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে। এরা আমাদের বিচারহীনতার এক একটি দীর্ঘশ্বাস। কোথাও বিচার পেতে পেরিয়ে গেছে যুগের পর যুগ, আবার কোথাও বিচারের বাণী আজও নিভৃতে কাঁদছে। ১৯৯৫ সালের ইয়াসমিন হত্যাকাণ্ডে অপরাধীদের ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ১ দশক। সাজনিন হত্যা মামলার আইনি লড়াই চলেছে প্রায় ২ দশক ধরে, আর তনুর মা আজও পথ চেয়ে আছেন। ১ দশক পার হলেও সেই হত্যার রহস্যের জট আজও খোলেনি। চলন্ত বাসে রূপা হত্যার বিচার শুরুতে দ্রুত হলেও উচ্চ আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় সাজায় পরিবর্তন আসে। সাম্প্রতিক আসিয়া হত্যার ক্ষেত্রেও নিম্ন আদালতের রায় হয়েছে, কিন্তু ডেথ রেফারেন্স আর আপিলের বেড়াজালে চূড়ান্ত স্বস্তি আজও অধরা। এক অদ্ভুত নিয়মে যেন বাধা আমাদের সমাজ। কোনো লোমহর্ষক ঘটনার পর দেশ জুড়ে যখন তোলপাড় শুরু হয়, মোমবাতি আর স্লোগানে মুখর হয় রাজপথ, তখন প্রশাসন নড়েচড়ে বসে। কিন্তু সময়ের স্রোতে আবেগ থিতিয়ে এলেই তদন্তের গতিও যেন পথ হারায়। চার্জশিট বা অভিযোগপত্র নামের কাগজটি জমা পড়তেই কেটে যায় মাসের পর মাস। বিচারের চৌকাঠে এসেও শুরু হয় আরেক নিদারুণ অপেক্ষা। দিনের পর দিন আদালতে সাক্ষী না আসা, আসামিপক্ষের একের পর এক সময়ক্ষেপণের আবেদন, সব মিলিয়ে অপরাধীরা শাস্তির কাঠগড়ায় দাঁড়ানোর আগেই পার হয়ে যায় বছরের পর বছর, আর আদালতের বারান্দায় শুকিয়ে যায় স্বজনদের চোখের জল। আইন বিশেষজ্ঞরা বলছেন, রামিসা হত্যার এই ১৯ দিনের রায় প্রমাণ করে, ইচ্ছা থাকলে, মনিটরিং থাকলে এই দেশেই দ্রুত বিচার সম্ভব। কিন্তু সেই সদিচ্ছা কি শুধু বিশেষ কিছু মামলার জন্যই বরাদ্দ থাকবে? আজ সমগ্র জাতির একটি প্রশ্ন, রামিসার এই দ্রুত বিচার কি শুধুই একটি সুন্দর ব্যতিক্রম হয়ে থাকবে, নাকি ভবিষ্যতের প্রতিটি তনু, রূপা আর আসিয়ার পরিবার এভাবেই চোখের জল মোছার আগেই ন্যায় বিচার পাবে? জেসমিন জাহান, কালবেলা।